হ্যালো 9-10 এর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে ট্যাগ কোশ্চেনের প্রথম টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হইলাম। আমি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক ইংরেজি। ট্যাগ কোশ্চেন, যেখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়। তো এই ক্ষেত্রে 2025-এর যে নতুন কারিকুলাম 9-10 ওর শর্ট সিলেবাস এবং সম্পূর্ণ যে সিলেবাস দুটোতেই ইনক্লুড করা হয়েছে। ট্যাগ কোশ্চেন অর্থ হলো জুড়ে দেওয়া, শব্দের সঙ্গে অর্থ জুড়ে দেওয়া। ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, কোশ্চেন শব্দের অর্থ কোশ্চেন, প্রশ্ন। তাই কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে যে একটি অর্থসূচক প্রশ্ন সংযোগ করা হয় বা জুড়ে দেওয়া হয় তাকেই ট্যাগ কোশ্চেন বলে। প্রশ্ন কর্তা এর মাধ্যমে শ্রোতার নিকট থেকে সমর্থন আশা করে থাকে। যেমন যদি সে বলে they live in Bogura, এটাতে সে অ্যাফার্মেটিভ অর নেগেটিভ স্টেটমেন্টে সে অ্যান্সার দিতে পারে। ডন্ট দে, সে কি বগুড়ায় বাস করে না? ট্যাগ কোশ্চেনের জন্য সাধারণত কয়েকটি নিয়ম ফলো করা হয়, যেগুলো বেসিক, সেগুলোর উপর ভিত্তি করে সাধারণত ট্যাগ কোশ্চেন করা হয়। ট্যাগ কোশ্চেনের বেসিক যে রুলস, সেটা হলো পরীক্ষায় যে রুলসগুলো প্রথমে ফলো করতে হয়, ট্যাগ কোশ্চেনটি সম্পূর্ণরূপে তুলতে হবে, প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে, তারপরে কমা বসাতে হবে এবং ট্যাগ কোশ্চেন বসানোর পর মাস্ট বি কোশ্চেন মার্ক বসাতে হবে। নোট অফ এক্সক্লেমেটরি চিহ্ন, নোট অফ কোশ্চেন মার্ক বসাতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে তোমাদের সামনে, হাসান ইজ আ ট্রুথফুল বয়। হিয়ার অক্সিলারি ভার্ব ইজ এখানে নেওয়া আসা হয়েছে, দেন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হয়, সেই জন্য এখানে নট বসানো হয়েছে। হাসান যেহেতু মেল ক্যারেক্টার, সেহেতু এখানে হি বসানো হয়েছে। দ্বিতীয় যে রুলস, সেটা হলো পজিটিভ স্টেটমেন্ট। পজিটিভ স্টেটমেন্ট বা হ্যাবোধক বাক্য সবসময় নেগেটিভ ট্যাগ করতে হয়, আর নেগেটিভ স্টেটমেন্ট নাবোধক বাক্য সবসময় পজিটিভ ট্যাগ করতে হয়। যেমন আমরা এখানে উদাহরণ দেখাইছি, হি ইজ আ লায়ার। এখানে অক্সিলারি ভার্ব ইজ, আমরা ইজটাকে এই পাশে নিয়ে আসছি। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, তাই আমরা করছি নট, প্রোনাউন ফ্রম হি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় সব সময় সাবজেক্টিভ প্রোনাউন ফ্রম ব্যবহার করতে হবে। তাহলে আমরা হি ইজ আ লায়ার, হি ইজ নট আ লায়ার। যেহেতু হি ইজ আ লায়ার একটা পজিটিভ স্টেটমেন্ট ছিল, সেহেতু আমরা হি ইজ নট, ইজেন্ট হি নেগেটিভ স্টেটমেন্টে রূপান্তরিত করলাম। শি হ্যাজ নট লাইক ট্রি। এখানে শি ডাজ নট লাইক ট্রি, এই সেন্টেন্সে ডাজ নট একটা নেগেটিভ স্টেটমেন্ট, সুতরাং আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজকে দিয়ে ট্যাগ করব এবং প্রোনাউন হিসেবে শিকেই নিয়ে আসব। এখানে আমি নোট আকারে দিয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে গিয়ে অনেক স্টুডেন্টই একটু ঘাবড়ে যাও। সেক্ষেত্রে কিছু ব্যতিক্রম শর্ট ফর্ম এখানে দেওয়া হয়েছে। যেমন আম নট কে আরেন্ট করতে হবে, উইল নট ওন্ট, শ্যাল নট শ্যান্ট, ক্যান নট ক্যান্ট। এখানে মনে রাখবে ক্যান নট এর মাঝখানে কখনো স্পেস থাকে না।
এর জন্য আমরা দুটো টিউটোরিয়াল সাজাইছি, তার ভিতরে প্রথম টিউটোরিয়াল হলো এটি। এখানে 5টা রুলসের সন্নিবেশিত আছে। যেহেতু একবারে করলে অনেক মানে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, সেহেতু আমরা এখানে 5টা করে সাজাইছি। রুলস 1, সাহায্যকারী ভার্ব যুক্ত ট্যাগ কোশ্চেন করার নিয়ম। এক্ষেত্রে সাহায্যকারী ভার্বটা প্রথমে নিয়ে যেতে হবে, তারপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, তারপরে প্রোনাউনটা নিয়ে যেতে হবে। দেখো সেন্টেন্সটা, দে ওয়ার প্লেয়িং, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ওয়ার, আমরা ওয়ারকে সামনে ট্যাগ কোশ্চেনে নিয়ে এসেছি, এবং সাবজেক্ট যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাই নট বসাইছি, এবং প্রোনাউনটা দিয়ে দিটাকে এখানে নিয়ে আসা হয়েছে। দেন সাহায্যকারী ভার্ববিহীন ট্যাগ কোশ্চেন করার নিয়ম। সাহায্যকারী ভার্ববিহীন ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে এখানে টেন্স অনুসারে ডু, ডাস এবং ডিড নিয়ে আসতে হবে। টেন্স অনুসারে ডু, ডাস, ডিড অবশ্যই মনে রাখতে হবে। টেন্স অনুসারে ডু, ডাস অথবা ডিড। তো এক্ষেত্রে দেখো উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হি রিডস আ বুক, এখানে রিডসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা নিয়ে আসবো ডাজেন, ডাস। তো সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে আমরা করছি নেগেটিভ। এক্ষেত্রে প্রোনাউন ফ্রম হি, আমরা এই পাশে প্রোনাউন ফ্রম হি নিয়ে আসছি। তাহলে হি রিডস আ বুক, এর উত্তরটা হবে ট্যাগ কোশ্চেন হবে ডাজেন্ট হি। আমরা এই ক্ষেত্রে উই প্লে ফুটবল আর একটা উদাহরণ দেখতে পারি। উই প্লে ফুটবল, এখানে থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন উই, প্লে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সেক্ষেত্রে আমরা ডুটাকে ইউজ করব। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আমরা ডন্ট লিখেছি, এবং প্রোনাউনের ক্ষেত্রে আমরা উই ব্যবহার করেছি। রিনা স্যাং ওয়েল, এক্ষেত্রে তোমরা লক্ষ্য করতে পারো এখানে ভার্বটা হলো স্যাং। স্যাংটা কোন টেন্সে আছে? স্যাংটা অবশ্যই এখানে স্যাং পাস্ট টেন্সে আছে। আমরা স্যাংটাকে পাস্ট টেন্সে দেখতেছি। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই কোন ভার্বটা ইউজ করি? পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় ডিড ভার্বটা ইউজ করি। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কোন ভার্বটা ইউজ করি? ডিড ভার্ব। সুতরাং আমরা এই সেন্টেন্সটার ট্যাগ কোশ্চেন হবে ডিড। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেহেতু নেগেটিভ করার জন্য ডিডেন্ট। আমরা এর ইতিমধ্যে বলেছি যে সাবজেক্টের সবসময় প্রোনাউন ফর্ম বসাতে হয়। রিনা যেহেতু ফিমেল ক্যারেক্টার সেহেতু আমরা শি বসাইছি। রুলস নাম্বার 3, রুলস নাম্বার 3তে আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। সেন্টেন্সটা যদি ভার্ব দিয়ে শুরু হয় সেটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। যেমন ওপেন দ্য ডোর, যে ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা আগে চিনেছো, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ওপেন দ্য ডোর, এখানে ওপেন ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে সবসময় উইল ইউ লিখতে হবে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হতে পারে, সেক্ষেত্রে উইল ইউ। তবে কেউ যদি ওন্ট ইউ লেখে, উইল ইউ পরিবর্তে যদি ওন্ট ইউ লেখে সেক্ষেত্রেও তারটা ওপেন দ্য ডোর এক্ষেত্রে যদি উইল ইউ অথবা ওন্ট ইউ লেখে সেক্ষেত্রেও কারেক্ট হবে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু করলে সাধারণত এক্ষেত্রে উইল ইউ বসে। আমরা এই উদাহরণটাতে ক্লিয়ার হয়ে গেলাম। ওপেন দ্য ডোর উইল ইউ, ডোন্ট ফরগেট মি এক্ষেত্রে হবে উইল ইউ। তবে লেট আস বা লেটস থাকলে এই ক্ষেত্রে শ্যাল হয়। এটা পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। লেটস ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে এই রুলসটা বলতেছে শ্যাল উই। এক্ষেত্রে মুখস্থ মনে রাখতে হবে যে লেট আস বা লেটস থাকলে সব ক্ষেত্রেই কি হয়? শ্যাল উই হয়। তবে লেটের পর যদি হিম, হার, দেম, মি এই অবজেক্টিভ ফর্ম, এই প্রোনাউনগুলোর অবজেক্টিভ ফর্ম এইগুলো থাকে, যে হিম, হার, দেম, মি, সেক্ষেত্রে অবশ্যই উইল ইউ হবে। ওন্টেও লেখা যায়। লেট দেম ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে লেট দেম যেহেতু আছে এখানে
অবজেক্টিভ ফ্রম দেম, নট লেট আস। লেট যেহেতু দেম আছে সেহেতু আমরা এখানকার প্রোনাউন ফর্ম হিসেবে প্রোনাউন ফর্মে অবজেক্টিভ ফর্ম দেখতেছি দেম। আমরা আগেই বলেছি লেটের পর হিম, হার, দেম, মি থাকলে সেক্ষেত্রে উইল ইউ হয়, আর লেটের পর যদি আস বা লেটস থাকে সেক্ষেত্রে অবশ্যই শ্যাল উই হয়। লেট দেম ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। রুলস 3, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। এক্ষেত্রে তোমরা আগেই লক্ষ্য করেছো, আগেই জানো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব সবসময় শেষে থাকে। তো অনেক ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব উচ্চও থাকতে পারে। এক্ষেত্রে পিছনের সাবজেক্ট ভার্বটা আগে দেখতে হবে, সাবজেক্টকে ভার্বকে। এখানে সাবজেক্ট ফ্লাওয়ার, সাবজেক্ট ফ্লাওয়ার, এখানে সাবজেক্ট ফ্লাওয়ার, ভার্ব সাবজেক্ট ফ্লাওয়ার, এক্ষেত্রে সাবজেক্ট হলো ফ্লাওয়ার, সরি সাবজেক্ট ফ্লাওয়ার এবং ভার্ব ইজ। তাহলে এটাকে ট্যাগ কোশ্চেন করতে গেলে যেহেতু সাবজেক্ট ফ্লাওয়ার ইজটা হলো ভার্ব, সেহেতু আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা দেখতেছি অক্সিলারি ভার্ব ইজ, এখন সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ করেছি, এবং ফ্লাওয়ার যেহেতু এখানে সিঙ্গুলার ফ্লাওয়ারকে বোঝানো হচ্ছে সেহেতু আমাদের এখানে ইট হবে। যদি এখানে ফ্লাওয়ারের সাথে এস থাকতো তাহলে এখানে আবার দে হতো। অবজেক্টের ক্ষেত্রে সবসময় প্লুরাল অবজেক্ট হলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে দে লেখাটা দে লিখতে হয়। রুলস নাম্বার 4, আমরা অনেক ক্ষেত্রে আই অ্যাম থাকলে আরএন দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। যেমন আই অ্যাম হ্যাপি, আমরা এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এম কে দেখতেছি। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কাকে দেখতেছি? এম কে দেখতেছি। সরি, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এম কে দেখতেছি। সুতরাং তাহলে এটাকে আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা লিখব আরএন্ট। আই এম থাকলে সবসময় আরএন্ট হয়, এটা মনে রাখতে হবে। দেন রুলস নাম্বার 5, দেয়ার যুক্ত সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। দেয়ার আর 50 স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, এখানে দেয়ার যুক্ত সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। প্রথমে ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে যদি সাবজেক্ট হিসেবে দেয়ার থাকে। যদিও এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের পরে থাকে, যেমন এখানে সাবজেক্ট হলো 50 স্টুডেন্টস, কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এখানে এগুলো কোনো ফ্যাক্টরস নয়, মেইন ফ্যাক্টর হলো দেয়ার। এখানে সাবজেক্ট হিসেবে এই জায়গা দেয়ারকেই নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস। নেক্সট ভিডিওতে দেখা হবে পরের রুলসগুলো।